তাহলে বাবার যেখানে শেষ সেখান থেকে কি আপনার শুরু? বাবার হাত ধরেই শুরু, বাবার আদর্শ নিয়ে শুরু। বাবার যেখানে ধরেন উনি তো চলে গেলেন 2007-এ, আপনি কবে রাজনীতির মাঠে গেলেন? রাজনীতির মাঠে আমি শারীরিকভাবে 2007-এর পরে গেছি, কিন্তু শৈশব থেকে বলতে পারেন মায়ের পেটের থেকে আমি রাজনীতির মাঠে আছি। রাজনীতির ভালো দিক, খারাপ দিক, সুন্দর দিক সব দিকই আমি দেখেছি। কষ্ট, আনন্দ সবই দেখেছি। তো সবচেয়ে বড় যেটা রাজনীতিতে প্রাপ্তি একজন রাজনৈতিক কর্মীর, আমি মনে করি যে জনগণের ভালোবাসা, জনগণের কাছ থেকে কিছু পাওয়া। তো সেই জায়গাটা এখন এত বছর পরে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে মানুষের সেবা করার, মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার। তো সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাই। কষ্টের কথা বললে তো কষ্ট হতে আপনার নিজেরও কষ্ট আছে রাজনীতি করতে নেমে, বাবার কষ্টটা তো আপনি দেখেছেন। আমার বাবার রাজনৈতিক জীবন বিচিত্র ছিল, মানে উনি ওনার জীবনের অধিকাংশ সময় মনে হয় জেলে থাকতে হয়েছে। সেই কারণে ওনার পরিবার বা আমার মা বা আমার কথাই বলেন, যেহেতু আমার কোনো ভাই বোন নাই, আমি একমাত্র সন্তান, তো আমাদের সেটাও ফেস করতে হয়েছে। সব সময় বলতেন যে একটা কথা মনে রাখবি, যে সব সময় তোর মনের কাছে যদি তুই ঠিক থাকোস, তুই যদি সত্যের পথে থাকোস, তাহলে কিছু ভয় পাবি না। উনি যখন 8ম শ্রেণীতে পড়েন, ক্লাস 8-এ পড়েন, তখন উনি প্রথম কারাবরণ করেছিলেন। তারপরে তো ওনার বিশাল ছাত্র জীবন ছিল, উনি ছাত্রলীগ করতেন। পরে পরবর্তীকালে যখন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বিএনপি তৈরি করলেন, তখন উনি সেই একেবারে জাগো দল থেকেই বিএনপিতে আছেন। তো উনি সবসময় উনি বলতেন যে রাজনীতিতে বিরোধী দলে থেকে শক্তি অর্জন করাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বিরোধী দলে থাকলে সংগঠন গোছানো যায়, কাজ করা যায়। এবার সরকারি দলে থাকলে দায়িত্ব অনেক বেশি, কর্তব্য রাজনীতির অনুশীলনটা বেশি হয় বিরোধী দলে থাকতে। তো ওনার জীবনের বেশিরভাগ সময় উনি আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ ন্যূনতম সংগঠক ছিলেন। উনি সেই সময় সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন। উনি 69 সালে উনি কারাবরণ করেছেন, তার পরবর্তীকালে উনি কারাবরণ করেছেন। রিসেন্ট উনি আপনার গত 40 বছরে উনি বহুবার জেলে গেছেন। আপনি প্রথম ওনাকে জেলে কবে দেখলেন? মানে আপনার যখন আমার যখন বোধ হলো 80-র দশকে যখন একটা পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাজনীতি, একটা বিশাল শূন্যতা, যেখানে 1975 ঘটলো আমাদের দেশে। তারপরে তখন কিন্তু ওই সময়টা কিন্তু একটা টার্বুলেন্সের মধ্যে গিয়ে দেশ গেছে। তখন আমি অনেক ছোট, তখন ওনাকে কারাবরণ করতে দেখিনি, কিন্তু তখন ওনাকে অনেক কিছু ফেস করতে দেখেছি। কারাবরণ করতে ওনার কষ্টটা আমি দেখেছি 1996-এ 96 সালে, যখন ওনাকে জেল হত্যা মামলার মতো একটা খুবই জঘন্য একটা মামলায় ওনাকে দেওয়া হলো। সেই মামলায় উনি ছিলেন, আমাদের প্রয়াত শাহ মুয়াজ্জেম সাহেব ছিলেন, নুর ইসলাম মঞ্জু সাহেব ছিলেন, তো অনেকেই ছিলেন। তো ওই মামলাটায় যখন উনি দিলেন, তখন ওনাকে আমি দেখলাম যে উনি অনেক, তখন উনি শারীরিকভাবে উনি একটু কষ্টে ছিলেন। এর আগে আমার যেটা মনে আছে, এরশাদের সময় উনি জেলে ছিলেন, বহুবার জেলে গেছেন এরশাদের সময়, কয়েকবার ওনাকে জেল খাটতে হয়েছে। 86-88 সময় তখন উনি বিএনপি মহাসচিবও ছিলেন কিছুটা সময়। তার আগে পরে উনি বহুবার জেল খেটেছেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, Committed for Better Still।